أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. उपस्थित मुअज़्ज़ज़ मुहतरम वाजिब रहतराम सामिईन आशिकीन आशिक रसूल गुलमान रसूल रहमानी व रहमतुल्लाह तआला, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে শাওয়াল মাসের শেষ জুমা, এই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আরেক উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রসুল করিম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আমি খুতবা শরীফ হতে সামান্যটুকু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সংখ্যক দিয়ে একটি আলোচনা করব যে আমাদের জীবন একটা সীমিত একটা জীবন মানুষের। এই সীমিত জীবনের মধ্যে আমরা দুনিয়া থেকে আবার বিদায় নিতে হবে, চলে যাবে, এটা স্বাভাবিক। দুনিয়াতে যখন এসেছি দুনিয়া থেকে আবার চলে যাব। এই সুবাদে আমাদের সবার ইচ্ছা আকাঙ্ক্ষা এরাদা হচ্ছে আমরা তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু দুনিয়া থেকে ঈমান সহকারে যাওয়ার জন্য সবার ইচ্ছা আছে, ঠিক না? না হয় আর কোনো কিছু নেই, এটা সবার ইচ্ছা আকাঙ্ক্ষা। আল্লাহ আমরা মৃত্যুর সময় যাতে কালিমা পাঠ করে ঈমান সহকারে যাতে আমরা দুনিয়া থেকে যাইতে পারি, এটাই সবার কামনা। আমি গুণাগারের কামনা, আমারও কামনা। দেখা যায় অনেক ফক্কা ইমানদার ছিল, কিন্তু দুনিয়া থেকে বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে পড়ে বাতিলের কপ্পরের মধ্যে পড়ে ঈমান থেকে বিচলিত হয়েছে, ঈমান হারা হয়ে দুনিয়া থেকে গিয়েছেন, যাচ্ছেন। এরকম অনেক আছে না? নেই? আছে। তো আমাদেরকে আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে, আল্লাহ যাতে আমরা দুনিয়া থেকে ঈমান সহকারে আপনার রসুলের মুহাব্বত সহকারে আমরা দুনিয়া থেকে যাইতে পারি। এটা প্রত্যেকটি ইমানদারের কামনা। পেয়ারা হাজিরিন, এই সুবাদে
ইমানদার তো সবসময় নাজাত পাবে, কিন্তু হ্যাঁ, এই ইমানদারকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইমানদারের ইমান ছিনিয়ে নেওয়ার জন্য, ইমানদারের আমল নষ্ট করে দেওয়ার জন্য আমাদের সাথে সব সময় শয়তান বিরাজমান আছে, ঠিক না? শয়তান মানুষের, ইমানদারের মানুষের রক্ত শিরা উপশিরায় শয়তান চলাফেরা করে, যাতে মানুষকে কিভাবে মিসগাইড করতে পারে, কিভাবে গুমরাহ করতে পারে। কারণ শয়তান আল্লাহর কাছে চেয়েছেন, ক্ষমতা চেয়েছেন, আল্লাহ দিয়েছে। হায়াত চেয়েছেন, তাও দিয়েছে। মানুষের রক্ত শিরা উপশিরায় চলতে ক্ষমতা চেয়েছেন, তাও দিয়েছে। শয়তান বললেন, বাড়ি তাহলে আমি তো আপনার বান্দাদেরকে গুমরাহ করে ফেলব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তান আমার মুখলেস বান্দার কাছে যাইতে পারবে না, এবং আমি আমার বান্দাদের তওবার দরজা সূর্য পশ্চিম দিকে উঠতে হওয়ার পূর্ব পর্যন্ত, পশ্চিম দিকে উদয় হওয়ার আগ পর্যন্ত আমি আমার বান্দার তওবার দরজা খোলা রাখবো। বর করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই সুবাদে তোরা চিন্তা করুন, ঘর থেকে ঘুম চক্ষু খুলেছেন, চক্ষু খোলার সাথে সাথে গুনাহ। এক সেকেন্ড, এক মুহূর্ত, এক ওয়াক্ত, একটা সময় গুনাহ থেকে খালি যাচ্ছে। আমাদের খালি যাচ্ছে? খালি যাচ্ছে না। এটা সবগুলো ইমানদারের জন্য নিয়ামত। আমার আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে, আমার দয়া থেকে তোমরা বঞ্চিত হবে না। আমার রহমত আছে, সুতরাং আমরা আল্লাহর রহমত কামনা করি। এবং গুনাহ যখন হচ্ছে, প্রত্যেকটি ইমানদারের কর্তব্য আল্লাহর দরবারে তওবা করা। বার করে বলি সুবহানাল্লাহ। এটা কর্তব্য। আপনি যখন তওবা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। এবং গুনাহগার, হাদিসে পাকের মধ্যে আছে, গুনাহ করতে করতে আমার নবী বলেছেন, মুমিন যখন গুনাহ করে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ রওয়ায়াত হয়েছে, তিরমিজি শরীফ, সিয়াসিত্তার কিতাবের মধ্যে একটা কিতাব হলো তিরমিজি শরীফ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুমিনিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন, ইমানদার যখন গুনাহ করে, কারণ আমরা তো গুনাহ সাগরে ডুবা আছি, ইমানদার যখন গুনাহ করে, যে ওই গুনার এইটা আসর হয় তার কলবের মধ্যে, কানাত নুকতাতুন আসওয়াদুন ফি কলবিহি, তার কলবের মধ্যে একটা কালো দাগ হয়ে যায়। একটা কি হয়ে যায়? কালো দাগ হয়ে যায়। কখন? বান্দা যখন গুনাহ করে। আমরা যখন গুনাহ করি, কারণ আমাদের অনুভব হচ্ছে না, আমরা যে গুনাহ করছি, গুনাহকে গুনাহ পর্যন্ত আমরা বুঝতেছি না। এই কাজটা যে গুনাহ, এটা যে কবিরা গুনাহ, সেটাও আমাদের ধ্যান ধারণার মধ্যে নেই। এটা বাস্তব না বাস্তব? তারা চিন্তা করেন, আমরা কি হিসাব নিকাশ করেছি? মোবাইল নেওয়ার সাথে সাথে মিথ্যা কথা, মানুষের সাথে কথায় কথায় মিথ্যা কথা, কথায় কথায় আমরা অশালীন কথা বলে ফেলছি। তো চিন্তা করতেছি, আমরা তো অশালীন কথা বলছি, এটা কত বড় গুনাহ হচ্ছে।
একটা একটা হতে হতে বিশাল হয়ে যাচ্ছে। আমাদেরকে চিন্তা করতে হবে, আল্লাহ আজকে আমরা ফোন করেছি, আজ থেকে গুনাহ থেকে আমরা বিরত থাকবো, রুজুয়াত হতে হবে। প্যারা হাজরিন, তারপর আমার রাসূল বলেছেন কলমের মধ্যে কি হয়ে যায়? কালো দাগ হয়ে যায়। কি হয়ে যায়? কালো দাগ হয়ে যায়। এরপর উম্মত যখন তওবা করে আল্লাহ দরবারে, ফাইন তওবা ওয়াস্তাগফারা, ঈমানদার যখন আল্লাহর দরবারে তওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে গুনাহ মাফ চায়, সুকিলা কলবুহু, আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তিগফার করার সাথে সাথে আল্লাহ তার কলবকে পরিষ্কার করে দেন। বর করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কারণে গুনাহকে বয় করতে হবে। মাকাশাওয়াতুল কুলুব কিতাবের মধ্যে এনেছেন, একদিন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি ইসলামের মধ্যে সারা পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসন করেছেন, যিনি যে রাস্তা দিয়ে হাঁটতেন 24 ঘন্টা শয়তান ওই রাস্তা দিয়ে চলাফেরা করতেন না। সুবহানাল্লাহ। এই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারের মধ্যে এসেছেন। বার করে বলি সুবহানাল্লাহ। এসে উজুর ধরে চোখের পানি ছেড়ে ক্রন্দন করছেন, কাঁদতেছেন, আহাজারি করছে, কান্নাকারি করছে। আমার রাসূল বলেছেন, হে উমর, তুমি কাঁদছো কেন? তুমি ক্রন্দন কেন করছো? কাঁদছো কেন? কারণ কি? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাকারি করছি, আমার কাছে একজন যুবক এসেছে, ওই যুবকের আহাজারি দেখে, কান্না দেখে, তার চোখের পানি দেখে, নম্রভদ্র দেখে এমন বিনয় হয়ে গিয়েছেন, তার অশ্রু ঝরছে, তার অবস্থা দেখে, শারীরিক অবস্থা দেখে আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামাতে পারি নাই। তার কান্না দেখে আমিও কান্না করা আরম্ভ করে দিয়েছি। বর করে বলে সুবহানাল্লাহ। আমিও কান্না করছি। বললেন, সে কোথায়? ওই ব্যক্তিটি কোথায়? এত হাজারি করছে, এত কান্নাকাটি করছেন, সে কোথায়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো সামনে দরজার মধ্যে আছে। বললেন, তুমি তাকে নিয়ে আসো, তুমি তাকে নিয়ে আসো, কারণ আমি তো রহমতুল লিল আলামিন, আমি তো দয়াল নবী। আল্লাহ আমাকে তো রহমতুল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমি নবী 63 বছর হায়াতে মুবারাকা দুনিয়ার মধ্যে যখন এসেছি, তখনও আমি উম্মতের জন্য ক্রন্দন করছি, এখনও উম্মতের জন্য গুনাহ মাফ চাচ্ছি, এবং এখনো পর্যন্ত বর্তমান রওজা পাকের মধ্যে আমার রাসূল উম্মতের জন্য গুনাহ মাফ চাচ্ছে। সুবহানাল্লাহ। যাও, তাকে নিয়ে আসো। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে নিয়ে আসলেন, যুবককে আমার নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবীর কাছে যখন আনলেন, তার চোখের পানি ছেড়ে ছেড়ে ক্রন্দন করছেন। আমার নবী বলছেন, হে যুবক, তুমি এত ক্রন্দন কেন করছো? তুমি কাঁদছো কেন? তোমার কারণ কি? এমন তুমি কি দোষ করেছ? তুমি দুই চোখের পানি পেড়ে তুমি ক্রন্দন করছো? তুমি কি কবিরা গুনাহ করেছ? গুনাহ করেছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব বড় অপরাধ করেছি। তুমি কি মিথ্যা বলেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে আরো বড় অপরাধ করেছি। তুমি কি জেনা করেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে আরো বড় অপরাধ করেছি। তুমি কি জুলুম করেছ? আরেকজনের হক নষ্ট করেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে আরো বড় অপরাধ
করেছি। তুমি কি পাহাড় পরিমাণ গুনাহ করেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাহাড় থেকে আরো বড় অপরাধ করেছি। তুমি কি সাগরের পানি পরিমাণ অপরাধ করেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে আরো বড় অপরাধ করেছি। অপরাধটা কি? অপরাধটা কি? আমার নবী বলেছেন, তুমি কি কুরসি পর্যন্ত অপরাধ করেছ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অপরাধ করেছি, আমি গুনাহগার সিয়াকার নালা এক নাসিজ। ইয়া রাসূলুল্লাহ, আমি যারা থেকে বড় অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মিথ্যা থেকে বড় অপরাধ করেছি, আমি চুরি থেকে বড় অপরাধ করেছি, আমি পাহাড় থেকে আরো বড় অপরাধ করেছি, সাগরের পানি যতগুলো আছে এর থেকে আরো বড় অপরাধ করেছি। আমার নবী বলেছেন, তুমি কি কুরসি পর্যন্ত সমান অপরাধ করেছ? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে আরো বেশি অপরাধ করেছি। অপরাধ স্বীকার করছেন। আমার নবী দরবারে গিয়ে সাহাবায়ে কেরাম আমার নবী দরবারে যেত অপরাধ স্বীকার করত পবিত্র হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। বললেন, কি অপরাধ? ইয়া রাসূলুল্লাহ, আমার বলতে লজ্জা হচ্ছেন। বললেন, তুমি কি অপরাধ বলো? আমি তো দয়াল নবী, প্রয়োজনে আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চাইব। প্যারা হাজরিন, একটা কথা মনে রাখবেন, আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে আছেন, আমরা যেহেতু আমল নামা করি, নামাজ কালাম যা কিছু ইবাদত বন্দেগী করি, সব কিছু আমার নবীর রওজা পাকের মধ্যে উপস্থাপন করা হয়। বরকর বলুন সুবহানাল্লাহ। সেখানে উপস্থাপন করা হবে। তখন আমার নবী যখন আমাদের ভালো দেখবে, আমাদের নামাজি দেখবে, রোজা দেখবে, হজ দেখবে, সব কিছু একুরেট দেখবে, আমার নবী আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা করে। আমার নবী বলেন, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। আর যখন আমাদের গুনাহ দেখে, অপরাধ দেখে, দোষ দেখে, তখন আমার নবী উম্মতের জন্য আস্তাগফিরুল্লাহ, আমার নবী উম্মতের জন্য আল্লাহর দরবারে মাপ চাই। কার জন্য মাপ চাই? আমাদের জন্য। তখন ওই ব্যক্তিকে বলেছেন, প্যারা হাজিরিন, তুমি আমি নবীকে বলো, আমি রাসূলকে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় অপরাধ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ হতে 7 বছর পর্যন্ত মৃত্যু ব্যক্তির কাফন চুরি করেছি। কি চুরি করেছেন? 7 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর না, 7 বছর পর্যন্ত মৃত্যু ব্যক্তির কাফন চুরি করেছেন। এটা কত বড় অপরাধ একটু চিন্তা করুন। প্যারা হাজরিন, কাফন চুরি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আরেক সময় আরেকটা বড় অপরাধ করে ফেলেছি, আরো বড় অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি কাফন চুরি করতে গিয়েছি, কাফন চুরি করেছি। কাফন চুরি করে যখন কাফন নিয়েছি, আমি দেখেছি ওই মহিলাটা খুব রূপবতী ছিল। আমি কাফন রেখে ওর সাথে আবার খারাপ করেছি। আমি আসার সময় ওই মহিলা হঠাৎ করে কবরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন। বরকর বলুন সুবহানাল্লাহ, আরো বরকর বলুন সুবহানাল্লাহ। কবরের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বললেন, এ যুবক শুনো, তুমি তো অপরাধ করেছো, দোষ করেছো, তুমি আমার তো কাফন নিয়ে নিয়েছ, আমি একজন মহিলাকে তুমি উলঙ্গ করে দিয়েছ। শুধু তাই না, আমার সাথে যে আচরণ করেছ, এটা তুমি কি একবার চিন্তা করো নাই? তোমাকে কি আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে না? আমি তো মজলুম হয়ে গিয়েছি, মনে রাখো, তোমাকে একদিন আল্লাহ আর দরবারে জবাবদিহিতা করতে হবে। প্যারা হাজিরিন, জবাবদিহিতা করতে হবে। ইয়া রাসূলুল্লাহ,
আমি এটা যখন শুনেছি আমার অন্তর ভয় হয়েছে, অন্তর কম্পন সৃষ্টি হয়েছে, শরীর কম্পন সৃষ্টি হয়েছে, চোখের পানি ঝরছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোথায় যাব, কোথায় যাব, কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর দরবারে মাপ চাচ্ছি, আমি কোথায় যাব? আর দেরি না করে হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে এসেছি। বরকর বলুন সুবহানাল্লাহ। আমি ছুটে আসলাম। প্যারা হাজিরিন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করি নাই, ওনার কাছে ছুটে আসলাম। আমি ছুটে এসে ক্রন্দন করতে লাগলাম, কিন্তু অন্তরের বেদনা প্রকাশ তো করি নাই। এটা তো আমি কার কাছে প্রকাশ করব? আমার আহাজারি দেখে, আমার ক্রন্দন দেখে, আমার অবস্থা দেখে আপনার কলিজার টুকরা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্রন্দন করছেন, তিনি আপনার কাছে ছুটে এসেছেন। বরকর বলুন সুবহানাল্লাহ। ছুটে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম অপরাধ করেছি, আমি আল্লাহর দরবারে আরজি পেশ করেছি, বারি তাআলা আপনি আমাকে মাফ করে দিন, আমি অপরাধ করেছি, দোষ করেছি, আমি সিয়াকার, আমি গুনাহগার, আপনি যদি আমাকে মাফ না করুন এটা, তাহলে আপনি যে আমাকে ক্ষমা করে দিয়েছেন এটা সাহাবায়ে কেরামের মধ্যে যাতে এলান হয়ে যায়, না হয় আমাকে পাথর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলুন। কীরকম আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী। প্যারা হাজিরিন, তখন আমার নবী বলেছেন, তুমি তো বড় অপরাধ করেছ, বড় অপরাধ করেছ, মাপ চাচ্ছেন। কারণ আল্লাহর কাছে তো মাপ চাইলে আল্লাহ তো মাফ করে দেবে, আমরা চাচ্ছি না আল্লাহর কাছে। তখন সাথে সাথে যখন মাপ চাচ্ছেন, আমার রাসূল উম্মতের জন্য ক্ষমা চাচ্ছেন, কারণ দৈনিক আমার রাসূল 70 বার 100 বার ইস্তিগফার করেছেন। এটা আমার নবী মাসুম, আল আনবিয়া মাসুমুন আনিল খাতাই ওয়ান নিসিয়ান, সমস্ত আনবী কিরাম ভুল থেকে ত্রুটি থেকে আল্লাহ মুক্ত করেছেন, কোনো গুনাহ নেই, কিন্তু আনবী কিরাম ইস্তিগফার করেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী ইস্তিগফার করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এবং উম্মতের গুনাহ মাপ চেয়েছেন। উম্মত, তোমরা যখন গুনাহ করো, দোষ করো, কারণ শয়তান তো তোমাদের সাথে সাথে আছে, তোমরা সাথে সাথে আল্লাহর দরবারে গুনাহ মাপ চেয়ে ফেলবে, গুনাহ মাপ চাইবে। বল করে বলি সুবহানাল্লাহ। তখন সাথে সাথে জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে, এই যুবক আল্লাহর দরবারে এমন মাপ চেয়েছেন, জীবনে এই কাজ আর করবে না। আল্লাহর দরবারে ইস্তিগফার করেছেন, তওবা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে মাফ করে দিয়েছেন। আপনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের মধ্যে আপনি এলান করে দিন, ওনাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত বড় অপরাধ, আল্লাহ মাফ করে দিয়েছেন। এটা প্রকাশ কেন হয়েছে? আমরা কেন জানলাম? আপনারা কেন জানলেন আজকে? একটা মাত্র কারণ, জানার কারণ হচ্ছেন জাতিকে, আমার নবীর উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত, এমন একটা সময় আসবে আখিরি জামানার মধ্যে আপনার শয়তান ওয়াসওয়াসা দেবে, মানুষ শয়তান থাকবে, জিন শয়তান থাকবে, শয়তান রক্ত শিরায় চলাফেরা করবে, সব সময় তোমাদেরকে মিসগাইড করবে। চক্ষুর সাথে সাথে তোমাদের গুনাহ হবে, মুখের মধ্যে গুনাহ লিপিবদ্ধ থাকবে, হাতের গুনাহ হবে, পায়ের গুনাহ হবে। তখন তোমরা আর দেরি করবে না, আমি আল্লাহর কাছে যখন গুনাহ মাপ চাইবে, এই আমার সাহাবায়ে কেরামকে যেভাবে আমার নবী সাহাবীকে যেভাবে আমি মাফ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকেও মাফ করে দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। না হয় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ দোষ ত্রুটি, এটা দোষ ত্রুটি না, সেটা আলোচনা করা যাবে না, এটা শিক্ষার জন্য। সুবহানাল্লাহ। না হয় আমরা প্রত্যেকে শিখতাম, শিখার কোনো রাস্তা আছে? হ্যাঁ, তা বুঝতে হবে। এটা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের জীবনের মধ্যে যত ঘটনা ঘটেছে, যত কিছু হয়েছে, সবগুলি
পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, আমাদের শিক্ষার জন্য। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাহফুজ, আনবিয়া কেরাম মাসুম, আনবিয়া কেরাম মাসুম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাহফুজ। যাক, আমি আর সেদিকে যাচ্ছি না ডিপলি। প্যারা হাজিরিন, তো আমাদেরকে বুঝতে হবে। এমন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া لذب باب المصطفى خير البراء ملجأ ہے مفروب مفتاح العدى صلاة يا سلام يا আপনি যখন আল্লাহর দরবারে তওবা করবেন, হালাল হারাম পার্থক্য করবেন, সব কিছু বিভাগ বিবেচনা করবেন, দেখবেন তখন আপনার মধ্যে একটা ক্ষুধার ভয় চলে আসবে। আমি তো কাজটা করছি, এটা উচিত হচ্ছে না। বিভাগ নাড়া দেবে, আমি কি জুলুম করছি নাকি একুরেট আমার কাজ আমি করছি। তখন আপনার আমার বিচার করার জন্য আর 5 জন লাগবে না, নিজের বিচার নিজেই করতে পারবো, ঠিক না? তো বাস্তব না অবাস্তব? 5 জন লাগবে না। তো আমি যে একটা কাজ করছি এটা কতটুকু, যখন নিজের বিচার যখন নিজে করব আর 5 জন লাগবে না। প্যারা হাজিরিন, গভীরভাবে চিন্তা করুন। হালাল উপার্জন, এটা আমি প্রায় সময় বলি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর আব্বাজানের নাম সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলুন। মাওয়াইজুন নাইমিয়া কিতাবের মধ্যে রয়েছেন এই আয়াতের প্রাসঙ্গিক তুলে ধরতে হচ্ছে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যিনি 99 বার আল্লাহকে স্বপ্নের মধ্যে দেখেছেন, একবার দুইবার না। আমরা হানিফি মজাব, আমরা হন মজাহাব, প্রসিদ্ধ মজাহাব হচ্ছে যে 4টা: হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। আমরা কোন মজাব? হানাফি মজাব শ্রেষ্ঠ। তরিকার মধ্যে তরিকা আছে, কিন্তু কাদিরিয়া তরিকা শ্রেষ্ঠ, এরকম। প্যারা হাজরিন, এই সুবাদে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর আব্বাজান খিদা পেয়েছে। এটা আপনারা এটা মুস্তাফাকের জীবনের মধ্যে শুনেছেন। খিদে যখন পেয়েছে, তো ফানির মধ্য থেকে স্রোত পানি যাচ্ছে, সেখান থেকে একটা ফল খেয়েছে, বক্ষণ করেছে। তিনি চিন্তা করেছেন, ফলটা আমি বক্ষণ করেছি, খেয়েছি, এটা তো যে কোনো একজন মালিক আছে, মালিককে তো বলতে হবে। তিনি হাঁটতে লাগলেন, হাঁটতে 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 শেষ পর্যন্ত মালিকের সন্ধান পেয়েছে। মালিকের সন্ধান পেয়ে বললেন, সম্মান করে বললেন, আপনার বাগানের একটা ফল আমি বক্ষণ করেছি, আপনি আমাকে মাফ করে দিন। বড় করে বলুন সুবহানাল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, একটা ফল আমি বক্ষণ করেছি। তিনি চিন্তা করেছেন, এটা কেমন ব্যক্তি, একটা ফল বক্ষণ করেছেন, আমার ফল কত কেউ খেয়ে ফেলছে, পশু পাখি খাচ্ছে, মানুষ খাচ্ছে, একটা ফল খেয়েছেন, যার কারণে আমার কাছে মাপ চাইতে আসলেন। তিনি কেমন ব্যক্তি হতে পারে? বললেন, তোমাকে মাফ করব না, আমার একটা মেয়ে আছে, সেটা নেকাহ করতে হবে। এরকম বললেন, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা চোখে দেখে না, আমার মেয়েটা, এরকম সব কিছু বললেন। তখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আব্বাজান সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিন্তা করেছেন, আমাকে তো মাপ চাইতে হবে, ঠিক আছে আমি নেকাহ করবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। নেকাহ করেছেন। চিন্তা করুন, তওবা, এটা হচ্ছে বন্দার হক, ওটা হচ্ছে আল্লাহর হক, এটা কার হক? বন্দার হক। একটা হচ্ছে হাক্কুল ইবাদ, হক 2 প্রকার আছে, যা ডিপ আরও আলোচনা আছে। তবে আমাদেরকে এতটুকু বুঝতে হবে, আল্লাহর হক তওবা করলে আল্লাহ মাফ করে দেবেন, বন্দার হক বন্দার কাছ থেকে মাফ চাইতে হবে। এই কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আব্বাজান সেখানে মাপ চাইতে গিয়েছেন। যাক, নেকা করে ফেলেছেন। নেকা যখন করে ফেলেছেন, ওই ঘরের মধ্যে, ওই ফ্যামিলির মধ্যে
একজন সন্তান আল্লাহ দান করেছেন, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বার করে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কারণ কি? তার সততা, তার ইখলাস, তার আখলাক এবং সবচেয়ে তার হালাল উপার্জন হচ্ছে যে বড় মাধ্যম। বার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা উপার্জন করি, এটা আমার কথা, আমি আপনাদের কথা বলছি না, আমি আমার কথা বলবো যে উপার্জনটা একুরেট হতে হবে। উপার্জন যখন হালাল হবে, একুরেট হবে, তখন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর স্পেশাল আল্লাহর রহমত হবে। সুবহানাল্লাহ। আপনি দেখছেন আপনার খুব মুসিবত হয়েছে, টাকা নাই, অর্থ করি নাই, এখন আমি কি করব? কিন্তু হালাল উপার্জন লাগবে। আমি শপথ করে ফেলেছি আল্লাহ, আমি যতটুকু ইনকাম করব সব কিছু হালাল হতে হবে। আপনি যখন সত্যি যখন এরাদা করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দেবেন। পেয়ারা হাজিরিন, এটা হচ্ছে বন্দার হক, ওটা হচ্ছে আল্লাহর হক। পেয়ারা হাজিরিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। তাহলে যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমরা যারা যতক্ষণ পর্যন্ত হুঁশ আকল ঠিক থাকবে, এতক্ষণ পর্যন্ত দুষ্ট করার সাথে সাথে তওবা করে ফেলতে হবে। তওবা এমন নিয়ামত, নুজরাতুল মাসালিক কিতাবুল এনেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। যিনি নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম খুব সুন্দর ছিলেন, এমন সুন্দর ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য মাখলুককে, আল্লাহ সৃষ্টিকে অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ বলুন। এবং ওনাকে দেখে মিশরের 40 জন মহিলা হাত কেটে ফেলেছেন। কুল্লা মা হাশা লিল্লাহ মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুল কারীম। সুবহানাল্লাহ। মিশরের মহিলারা বললেন, আমি তো সন্দেশের দিকে যাচ্ছি না, সময় নাই, উনি তো কোনো ইনসান নয়, উনি হলেন আল্লাহর ফিরিস্তা। এইরকম সুন্দর। তো এই ইউসুফ আলাইহিস সালাম এত সৌন্দর্য পেয়েছেন কার থেকে? আমার নবীর সৌন্দর্য থেকে এক জাররা পরিমাণ পেয়েছেন। সুবহানাল্লাহ। কার সৌন্দর্য থেকে? আখির জমানার নবীর সৌন্দর্য থেকে এক জাররা সৌন্দর্য পেয়েছেন। এখন আখির জমানার নবীর সৌন্দর্য আমরা দেখছি না কেন? দেখে নাই কেন? এটা তো আল্লাহ লুকিয়ে রেখেছেন। এটা কখন দেখবেন? যারা আমার নবীকে দেখে না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছেন, অন্তরের মধ্যে আমার নবীর মুহাব্বত আছেন। আমাদের যখন সাকারাতের মওত আরম্ভ হয়ে যাবে, তখন ইমানদার মুস্তাফা চেহারা দেখে দেখে ইন্তেকাল করলে আর মৃত্যুর যন্ত্রণা থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, এটা চাচ্ছি একমাত্র আমার নবীর চেহারা দেখে যাতে দুনিয়া থেকে যাইতে পারে। আর কোনো চাহিদা নেই, আর কোনো চাহিদা নেই। পেয়ারা হাজিরিন, মনে রাখতে হবে, ইউসুফ আলাইহিস সালাম যখন কূপের মধ্যে যখন ফেলে দিয়েছেন, কূপ থেকে যখন তুললেন, কূপ থেকে যখন তুলেছেন, ইউসুফ আলাইহিস সালামের নূরের তাজাল্লির সৌন্দর্য এটা আপনার শামের পাহাড় পর্বত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছে। এরকম সুন্দর। পেয়ারা হাজিরিন, ঠিক বান্দা যখন তওবা করে আল্লাহর দরবারে, তওবার এটা এত স্পিড, এটা আরো দ্রুত, এটা আল্লাহর কাছে যাবে, আল্লাহ এটা কবুল করে ফেলেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বান্দার গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই কারণে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আমাদের উচিত হবে তওবা করা, আল্লাহর দরবারে ইস্তেগফার করা, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি সিয়াকার নালায়েক নাসিদ। চিন্তা করেছেন এখান থেকে যাবো সেটাও বলতে পারবো না, এখান থেকে যে বের হব, মসজিদ থেকে যে বের হব, নিঃশ্বাস টেনেছি আর ফেলবো, সেটার বিশ্বাস আছে? আর না। এই কারণে সবসময় আল্লাহ তাআলা রুজুয়াত থাকবেন, মাপ চাইবেন, ক্ষমা চাইবেন। সর্বোপরি
শেষ ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। 32 ফেরকা থেকে ওয়াহাবি বলেন, খারেজি, রাফিদি, শিয়া, মুতাজালা, জবরিয়া, কদরিয়া, হালাদিস যত কেউ আছে, এরকম আস্তে আস্তে 32টা আপনার বাতিল ফেরকা আসবে। দাওয়াত ইসলাম সহ যত ফেরকা আছে সবগুলা থেকে নিজের ঈমান আকীদাকে হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এবং 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে মসজিদের মধ্যে যেখানে ওয়াক্ত হয় শুধু সেখানে পড়ার তৌফিক দান করুক। এবং সর্বোপরি যাওয়ার সময় কালিমা পাঠ করে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পাঠ করে দুনিয়া থেকে যাওয়ার সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।